আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের সারাদিনের রান্নাবান্না কী করলাম সব কিছু আপনাদেরকে দেখাবো। কি রান্না করেছি, সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে মেয়েকে মাদ্রাসা পাঠিয়ে এখন পাকের ঘরে চলে গেলাম। পাকের ঘরে যাই দেই, পাকের ঘরের অবস্থা খুবই খারাপ। সারা রাত্রে খাওয়া দাওয়া করে ধুয়ে দিছে। এগুলি সব ধুবো। তরকারি জাল দিলাম, ঢাল জাল দিয়ে অন্য পাতিলা নিয়ে নিলাম, তরকারিগুলো জাল দিয়ে অন্য পাতিলা নিয়ে নিলাম। এখন হাঁড়ি পাতিলগুলি ধুয়ে নিব, ঢাকনাগুলি মেজে এক হাতে ভিডিও করছি আর এক হাতে দোয়া পালা করতেছি। যেহেতু আমার ক্যামেরাম্যান নাই, আমি নিজেই সব কিছু করি। আমি নিজেই ক্যামেরাম্যান, নিজেই ক্যামেরা করি, নিজেই রান্না করি, সব কিছু নিজেই করি। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যে সবসময় সুন্দর করে ভিডিও করতে পারি, আমার এই গুণটা যেন থাকে। সব কিছু ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে এখন অনেকগুলি পান্তা ভাত থেকে গেছে। এই ভাতগুলি কি করব? এগুলো তো ফালানো যাবে না, এতগুলো ভাত যা খায় পান্তা ভাত খাবে। তো ধুয়ে ভাতগুলি রেখে দিচ্ছি। 2 চুলায় কলস পানি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আমরা সিদ্ধ পানি খাই, সিদ্ধ পানি ছাড়া আমাদের ভালো লাগে না। সবসময় আমরা সিদ্ধ পানি খাই। আর আমার ভাইয়ে বলতেছে আজকে বিরিয়ানি রান্না করবো, বিরিয়ানি খুব পছন্দ, বিরিয়ানি খাইতে খুব মন চাইতেছে। পরে রাত্রে বলে রাখলো, সকালবেলা যাই মুরগি নিয়ে আসলাম বাজার থেকে। ভাইয়ে বিরিয়ানি খেতে চাইছে, এই জন্য মুরগি আনি। আপনার লাল মুরগি না সাদা মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। তো এই বিরিয়ানি বসিয়ে দিলাম সব কিছু মশলা দিয়ে। আমার হাতের বিরিয়ানি খুব ভালো হয়, নিজের প্রশংসা নিজে করি। কেন আপনাদেরকে তো খাওয়াইতে পারি না, এতে আপনারা কীভাবে আমার প্রশংসা করবেন? তাই নিজের প্রশংসা নিজে করি। সাথে একটু দুধ দিয়ে দিলাম, সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো আমি যে রান্না করি, আমার রান্নাগুলো কীরকম হয়, কাজগুলো কীরকম হয় একটু কমেন্ট করে জানাবেন। ভালোবেসে লাইক শেয়ার দিয়ে দিবেন আর সাবস্ক্রাইবার করবেন। সবার কাছে আমার অনুরোধ, ভালোবাসা রইল, সবার জন্য দোয়া রইল। আমার এই ভিডিওগুলি সবাই দেখবেন ভালোবেসে। এখানে রান্না করতেছি সেই বিরিয়ানির গোশগুলি রান্না করতেছি। ওই চুলা মুরগির যে হাত পা রয়ে গেছে হাড্ডিগুলি, ওই হাড্ডিগুলি আলাদা রান্না করব। আমার মা বিরিয়ানি খায় না, মার জন্য আলাদা এক টুকরা মুরগি দিয়ে রান্না করব। এইখানে বরবটি রান্না করব, আলু দিয়ে বরবটি মিশিয়ে নিলাম। আর ওই মুরগির গোশের সাথে কিছু আলু দিয়ে দিব। এখানে পোলাওটা রান্না বসিয়ে দিলাম, পোলাওর সাথে গোশ অ্যাড করে দিলাম। এখন গরম পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আমার রান্নাগুলো কীরকম হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। এখানে ওই মুরগির গোশগুলা বসিয়ে দিলাম। মুরগির গোশগুলো সিদ্ধ করছি। সিদ্ধ করলে মুরগির গোশের একটা গন্ধ থাকে, ওই গন্ধটা থাকে না। সিদ্ধ করে মুরগির গোশগুলি ভাজি নেই, না ভাইজা রান্না করতেছি খুব সুন্দর করে। আর আমার বিরিয়ানি রান্নাটাও হয়ে গেছে। এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আদা ভাজা করে। এই চুলায় বসিয়ে দিব বরবটি রান্না। এখন চিংড়ি মাছ দিয়ে বরবটি রান্না করব। তো আমার রান্না করতে ভালোই লাগে। প্রত্যেক দিন সবসময় আমি রান্না করি, আমি ভিডিও করি। যেহেতু আমি একটা পেজ চালাই, আমি ইউটিউবে একটা চ্যানেল খুলছি, তো অবশ্যই আমার ভিডিও করতে হয়, তাই আমার রান্নাও করতে হয়। নিজের রান্না নিজে দেখাবো, এটাই তো প্রশংসা আর এটাই তো ভালো লাগে। সবসময় আমি রান্না করি, আমারটাই আমি দেখাই। আমি অন্যের ভিডিও কম দেখাই, অন্যজনে রান্না করে ওই ভিডিওটা আমি কম দেখাই। নিজের কাজ নিজে করতে খুব ভালোবাসি সবসময়। আমার কাজ আমি খুব পছন্দ করি। আমি যে ভাত খাই, আমার ওই ভাত খাওয়াটাও কেউ বেড়ে দেওয়া আমি পছন্দ করি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।